একজন সাংবাদিক হিসেবে আমার একটা বিষয় তার পেছনে কাজ করে, সেটা হচ্ছে যে মতিউরি কিন্তু এনবিআর এর প্রথম কোনো সদস্য না। এর আগে বহু ব্যক্তি, বহু মানুষ এই এনবিআর এর সদস্য পদে ছিলেন এবং আরও পরবর্তী পর্যায়ে আসবেন, কিন্তু একমাত্র মতিউর কিন্তু এনবিআরকে ব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন, যেটা তদন্তে প্রমাণিত হচ্ছে। সাংবাদিকদের বিভিন্ন রিপোর্টে উঠে আসছে। কারণটা হচ্ছে কি, যে উনি, অনেকে হয়তো টাকা পয়সা এখান থেকে কামায় বা কামাচ্ছে, কিন্তু সেটা থাকে নেপথ্যে। কিন্তু ওনার কিন্তু ওই যে মানে বাবুগিরি দেখাতে যে উনি ধরা খেয়ে গেছে। সেটা কেমন? তার দ্বিতীয় ঘরের সন্তান ইফাত যখন 12 লক্ষ টাকাতে একটা ছাগল কিনলো, যেহেতু একটি ছাগলের দাম 12 লাখ টাকা, সেটা মিডিয়ায় খুব চাউর হলো। সেই মিডিয়া চাউর হওয়ার কারণে কিন্তু আপনার এখানে এই বিষয়টা উঠে আসছে এবং সবাই কিন্তু এটার পেছনে ছুটলো। ছুটতে ছুটতে দেখা গেল যে মতিউরের ছাগল কাণ্ডর বিষয় না, মতিউরের ছেলের ছাগল নিয়ে বিষয় না, বিষয়টা হচ্ছে মতিউরের স্ত্রীরাও প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত প্রতাপের মানুষ, কিন্তু তারও হাজার হাজার কোটি টাকার মালিক। সেটা কিভাবে? তার কিন্তু দুটো স্ত্রী। একজন হচ্ছেন আপনার সরকারি তিতুমির কলেজের একজন প্রভাষক ছিলেন, তার নাম হচ্ছে লায়লা কানিজ লাকি। এটা প্রথম স্ত্রী। সেই লাকি কিন্তু আপনার রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। এই লাকির দায়িত্বে কিন্তু অনেকগুলো বাড়ি। এই লাকি কিন্তু ওখানে 27 বেডরুমের একটা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি করেছে সে তার রায়পুরায়। 27টা বেডরুম তার বাড়িতে, ডুপ্লেক্স একটা বাড়ি। তাহলে এটা কোত্থেকে আসছে? এটা তো মতিউরেরই বরকতে আছে। এখন দেখেন তার বাড়ি আছে কোথায়? উত্তরা আছে, গুলশানে আছে, বনানীতে আছে, বাড়িধারায় আছে মতিউরের বাড়ি। এগুলা বড় বউর আন্ডারে আছে। আবার আপন ভুবন নামে 100 বিঘার একটা রিসোর্ট আছে গাজীপুরে, এই মতিউরের। সে কত টাকার মালিক যে 100 বিঘার উপরে একটা রিসোর্ট ওখানে। আবার রায়পুরে ওয়ান্ডার পার্ক নামে তার বউয়ের একটা আপনার এখানে রিসোর্ট আছে এবং এখানে একটা পার্ক আছে এই লায়লার কাছে। আবার তৌফিকুর রহমান অর্ণব আর ফারজানা রহমান ইস্পিতা, এই দুজন হচ্ছে তার সন্তান প্রথম ঘরের। দ্বিতীয় ঘরের বউয়ের নাম হচ্ছে শাম্মী আক্তার। সে হলো জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী সোনাগাজীতে। তাহলে প্রথম বউ হচ্ছে দুর্যোগ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফেনী, না ইয়েতে, এটা হচ্ছে নরসিংদী রায়পুরা। সে আওয়ামী লীগের রাজনীতি করে। দ্বিতীয় বউ সেও কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করে। আওয়ামী লীগকে ব্যবহার করে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। এই মতিউর এই তার বউদের মাধ্যমে এগুলো আত্মসাৎ করার চেষ্টা করছিল, যেগুলো নিউজে চলে আসছে এখন। আচ্ছা, তারপরে এই মতিউরের দ্বিতীয় বউর কিন্তু ছেলে কিন্তু ইফাত, আর বড় বউর ছেলে হচ্ছে তৌফিকুর রহমান অর্ণব আর ফারজানা রহমান ইস্পিতা, যে বিদেশে থাকে। এখন এই ছাগল কাণ্ডের পরে যখন কেঁচো খুঁড়তে যে ছাগল মানে সাপ বেরিয়ে আসছে, তখন কিন্তু দুদকে মামলা হয়েছে। দুদকের মামলার পরে তার কিন্তু বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু আপনি কি বলতে পারবেন, বা আপনারা কি কেউ বলতে পারবেন যে সে দেশে আছে? এটা শতভাগ নিশ্চিত না হলেও মিডিয়ায় কিন্তু চাউর হয়েছে যে সে মাথা কামিয়ে, মাথা নেড়া করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে সে, তার স্ত্রী এবং তার ছেলে, যাদের বিরুদ্ধে দুদকের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে গেছে। এখন চলে যাওয়ার পরে যদি আপনি নিষেধাজ্ঞা দেন আর আমাকে খোঁজেন, লাভ কি? আমি তো পালিয়ে গেছি। তো মতিউর যদি পালিয়ে যেয়ে থাকে, তারপরে যদি নিষেধাজ্ঞা দেওয়া হয়, তাহলে তো তাকে বাংলাদেশের কথা পাওয়া যাবে না। এদেশের মানুষের হাজার কোটি টাকা লোপাট করলো যারা, তারাই দেশ ত্যাগ করে চলে গেল। এই যে মতিউর কাণ্ড, মতিউরটা কেন কাণ্ড? এটা হলো যে মানে গ্রামে একটা কথা বলে, অল্প বিদ্যায় ভয়ঙ্করী। অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে টাপুর টুপুর করে। তাদের কাছে টাকা আছে, জনগণের টাকা তারা লোপাট করছে, কিন্তু ওই লোপাট করে যখন ঈদের মধ্যে বড় কিছু দেখাইতে গেল, বিশাল কিছু,
দিবে কোরবানি, এটা বিদেশি জাতের অমুক প্রজাতির তমুক প্রজাতির ছাগল। আরে বাবা, কোরবানির মধ্যে প্রজাতি দিয়ে কি করবে? তুমি তো এটা আল্লাহর রাস্তায় দিবা কোরবানি, সেই প্রজাতি দেখাইতে, বিদেশি প্রজাতি, দামি প্রজাতি দেখাইতে যেয়ে কিন্তু আজকে মতিউর ধরা খেল। মতিউরের বউ যারা আছে তারাও কি পালিয়ে গিয়েছে? হ্যাঁ, মিডিয়া তো তাই বলে যে তার স্ত্রী, কন্যা, পুত্র সহ সে দেশ থেকে পালিয়ে গেছে। কারণ এমনও সংবাদ পাচ্ছি আমরা যে সে, তাকে দাঁড়িয়ে রাখলে কেমন দেখা যাবে এরকম স্কেচও গোয়েন্দা সংস্থার কাছে আছে। সে চশমা পরলে কেমন দেখাবে, সে চুল বড় রাখলে কেমন দেখাবে, পরচুলা পরলে কেমন লাগবে, এবং সে মাথা নেড়া করলে কেমন হবে, সেরকম স্কেচ কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে আছে। তারপরেও সে মাথা নেড়া করে, ক্যাপ করে নাকি পালিয়ে গেছে আমরা যেটা শুনেছি। তাহলে ঢাকা এয়ারপোর্ট থেকে কিভাবে তারা বহির্গমন হলো, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? মতিউর কি ফিরিয়ে আনা সম্ভব? ফিরে আনা সম্ভব, কিন্তু ফিরে আনবেটাকে? বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে, কিন্তু ঘন্টাটা বাঁধবে কে? ঘন্টা বাঁধার তো কোনো অবস্থা এখানে নাই। কেন নাই? মতিউরের আগেও বাংলাদেশে অনেক সরকারি কর্মকর্তার কিন্তু এরকম টাকা পয়সা, ধন দৌলত, বিদেশে অর্থ সম্পদের পাহাড় ধরা পড়েছে। কিন্তু আজ পর্যন্ত কি আপনারা দেখেছেন যে সেই বিদেশ থেকে সেই টাকাটা ফেরত আসছে, বা ওই লোকের সেই অর্থ সম্পদ ক্রয় করা হয়েছে? তা তো হয় না। সবসময় দেখবেন যে ঘটনা ঘটার পরেই একটা তদন্ত কমিটি গঠন করা, সেই তদন্ত কমিটি গঠন করা হয় সেটা